গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে মেয়েকে নিয়ে চলে গেছিলাম জিমে। অনেকটা কাজ আজকে হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখি জিমে তালা বন্ধ, জিম খোলেনি। তারপরে নিজেরা কিছুটা তালা চাবি জোগাড় করে জিমটা খোলা হলো। তারপরে আমরা রেডি টেডি হলাম। উঠেই সবার আগে আমরা ট্রেডমিলটার ওপরেই যাই। এটা সারাদিনের আমার একটা খুব আনন্দের জায়গা। তারপর জিম থেকে ফেরার সময় আজকে নিয়ে এসেছিলাম সানফ্লাওয়ার সিড। আর এইগুলো আমার গরমকালে না ভীষণ ভালো লাগে। আমরা লাঞ্চ করি আর একটা করে বসে থাকি। ওই দামি আইসক্রিম আমার দরকার নেই, আমার না এরকম বরফের আইসক্রিম খুব ভালো লাগে। তারপরে বাজার থেকে এসে মাছ টাছ নিয়ে চলে এসেছে, একটু হলুদ আর নুন দিয়ে পরিষ্কার করে রাখলাম। তারপর চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটার মধ্যে জল দেখছো, কারণ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে না আমরা সেদ্ধ করে তারপরে ওটাকে রান্না করি। আজকে আমার উপোস, বজরংবলীর পুজো করব, হনুমানজি আমাকে পাপ দেবে। নেই আজকে আমি একটু রাগারাগি করছিলাম, এই যে মঙ্গলবার আমাকে মাছ ধরতে হচ্ছে, ওই জন্য একটুখানি আমি রাগারাগি করছিলাম। তারপর একটু চা বানালাম। মাথাটা কীরকম ধরে আছে, অ্যাকচুয়ালি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, 4টের সময় উঠেছি, উঠার পর আর ঘুম হয়নি। তারপর জেগেই ছিলাম, ওই জন্য মাথাটা না খুব ধরে আছে, মনে হলে আমি একটুখানি হলেও চা খাই। আজকে আবার বজরংবলীর পুজো আছে, স্নান টান করে পুজো করে ব্রেকফাস্ট করতে আজকে অনেকটা সময় লেগে যাবে, তাই ভাবলাম একটুখানি চা খেয়ে নিই। তারপরে টিফিনটা করে দিলাম, ডাল ছিল আর একটু আলু কুমড়োর তরকারি করে দিয়েছিলাম। এই গেল আজকে টিফিন। এবার স্নানে যাব, তার আগে একটুখানি ফেস প্যাক মেখেছিলাম মুখে, একটু মুখটা ভালো করে পরিষ্কার করে চান করতে গেলাম। তারপরে হয়ে গেল আমার পুজো। আজকে ছিল আমার বজরংবলীর পুজো। তারপরে বসলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকে ছিল ছাতুর শরবত আর তার সাথে ছিল একটু গ্রেপস। প্রতিদিন আমি একটু ছাতুর শরবত একটা ডিম সেদ্ধ খাই, কিন্তু আজকে তো নিরামিষ, তাই আর ডিম সেদ্ধটা নিইনি, একটু ফ্রুটস নিয়েছিলাম। এই ছিল আজকের ব্রেকফাস্ট। তারপর ওই লাঞ্চের প্রিপারেশান, সোয়াবিন আর আলু দিয়ে তরকারি করেছিলাম, আরও অনেক কিছুই ছিল। আর এই যে লাঞ্চে পাঁপড় পোড়া, একটু আলু আর পেঁপে ভাতে ছিল, আর ওটা হলো আলু পটল ভাজা, ভাত, ডাল। আর এই যে আলু পনির আর সয়াবিন। এ পনির খায় তো ও সয়াবিন খায় না, ও সয়াবিন খায় তো এ পনির খায় না, সবার জন্য ভেবেই আজকের এই রান্নার প্রিপারেশন হয়ে গেল।